প্রতিটি মেয়েই তাকে বন্ধু হিসেবে রাখে। অবিবাহিত মেয়েরা যেমন বন্ধু হিসেবে রাখে, অন্যদিকে বিবাহিত মেয়েরাও রাখে। কিন্তু সে আসলে কি? তার মাঝে আছে সুপার পাওয়ার। তা না থাকলে সে কিভাবে আলোর হাসি, কান্না আর দুঃখকে নিঃশব্দে গ্রহণ করে? কেউ তাকে ছুঁয়ে যায়, তবু সে কারো স্পর্শ ধরে রাখে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে কখনো কথা বলে, তবু সবাই যেন তার কাছেই নিজের সত্যটা খুঁজে পায়। আসুন জানা যাক প্রতিদিনের গল্পের সেই চরিত্রটাকে। আর মেয়েদের জন্য তো এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, একটা বন্ধুর মতো সবসময় তাদের এটা লাগে। মেয়ে ছেলে মানুষদেরও এখন এটা লাগে, বয়স্ক মানুষদেরও এখন আয়নাটা লাগে। সবাই চায় নিজেকে একটু দেখতে। বাংলাদেশে যখন এটা কেউ করতো না, এটা কেউ কাজ করা শুরু করে নেই, তখনই আমি এই ব্যাপারে ইন্ডিয়াতে গিয়ে পার্সের জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করছি। অনেক এই জিনিসটা যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকেই চলছে এবং এটা সারা জীবনে এই জিনিসটা চলবে। আয়না এমন একটা জিনিস আসলে সবার সবসময় লাগে, একটা শৌখিন জিনিস। সবাই চায় যে নিজের চেহারা দেখতে আয়নাতে। তার মধ্যে নতুনত্ব আসে, একটা পর একটা আসতে থাকে। এলইডি আসছে, এটার জন্য আমরা এটাও করতেছি আর অনেক আগে থেকেই। একটা জিনিস বানায় যেটা না ছেলে মেয়ে সবারই লাগে। এটা কোনো স্পেসিফিক কোনো যে কারো লাগে এমন কিছু না। ছোট বড় বয়স্ক মানুষ যারা আছে সবারই এই জিনিসটা প্রয়োজন হয়। যখন নাকি এগুলো নতুন আসছে তখন বাংলাদেশে আসে নাই। তার ব্যাপারে আমি জানার জন্য আমি ইন্ডিয়াতে গেছি। ওইখানে গিয়ে ওই জিনিসগুলা কাজ কিভাবে করে, কোথায় পার্টস গুলা পাওয়া যায়, এগুলো সব দেখে আসছি। ইম্পোর্টারের মাধ্যমে আমরা এই জিনিসগুলা চায়না থেকে ডাইরেক্ট এনে তারপরে কাজগুলো শুরু করি। আমার বাবা আইটেমে আছে আজকে 35 বছর ধরে, আমি 10 বছর ধরে আসছি। মানুষের সুখে থাকলে দুঃখে থাকলে সবসময় মানুষ আয়নার সামনে থাকেই এবং মানুষে ভালো একটা জামা পরলে, কোথাও গেলে নিজেকে কেমন দেখতে দেখা যাচ্ছে, তখনই আপনারা এই জিনিসটা মানুষ ব্যবহার করছে। আয়না তারা পার্সে নিয়েও ঘুরে, আর এটা তো বাসা বাড়িতে থাকবেই। সেলুন, পার্লার, সব জায়গায় এই জিনিসটা প্রয়োজন হয়। এই আয়নার মাধ্যমেই নিজেকে দেখতে হয়, এছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। সাধারণ আয়না ছিল শুধু গ্লাসের মধ্যে সাইডে একটু কাজ করা হইতো, তারপরে বেবিলের কাজ হইলো, তারপরে আস্তে আস্তে মানুষের কিছু কালারিং ডিজাইন করলো, তখন এটা চলতো বেশি। আবার ঘরের মধ্যে একটা এইভাবে এলইডি লাইটিং থাকলে ঘরের লাইটও প্রয়োজন হয় না, ডিম লাইটেরও কাজ করে। যখন যেটা আপডেট হয় ওইটা নিয়ে তখন চলতে হয়। যখন যেটা মার্কেটে চাহিদা হয়, মানুষ পছন্দ করে, আমরা ওইটার উপরেই কাজ করি। সামনের থেকে আরো অনেক ডিজাইন আসবে, আমাদের কাছে আসবে, তখন আবার ওইটার উপরে কাজ করব। ইন্টারনেটের থেকে আমরা ডিজাইন দেখে ওইখান থেকে ডিজাইন নামিয়ে ওই অনুযায়ী কাজ করি। এখনো কোনো কাস্টমার যদি নিজস্ব কোনো ডিজাইন দেয়, সাইজ দেয়, কোনো শেপ দেয়, ওই কাস্টমারের মন মতোই আমরা ওইটা বানিয়ে দিই। আমরা যে কোনো পার্লার, সেলুন, বাসা বাড়ির জন্য বা কোনো অফিসের জন্য অফিসের লোগো, নাম, এগুলো সবকিছু, বা কেউ যদি নিজের নাম লেখে নিয়ে যেতে চায়, আমরা সবকিছু এগুলো করে দিই। সব সাইজের শেপ আছে। ইভেন এর চেয়েও যদি কেউ যদি বলে যাবে আমার এই শেপের এই ডিজাইনটা করে দিতে হবে, আমাদের কাছে ওটা কোনো ম্যাটার না। তা কম্পিউটারের মাধ্যমে সিএনসি মেশিন দ্বারা আমরা শেপটা করি যেন শেপটা একদম অ্যাকুরেট হয়। সবচেয়ে বড় বাই 8 ফিট সাইজও আমরা বানাইছি। 8 ফিট বাই 3.5 ফিটের মতো আমরা কাজ করছি। 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট, বিভিন্ন মানুষ বিভিন্ন সাইজের নেয়, যার যার যেরকম প্রয়োজন হয়। স্টোনের কাজটা এটা আর কারোর কাছে নাই, আমরা নিজেরাই তৈরি করি। লাইটটা জ্বললে পাথরগুলো আপনার জ্বলবে, গোল্ডেন কালার লাইটগুলো আরো সুন্দর লাগে বেশি। এটা একটু কঠিন শেপ, আমাদের জন্য ইজি। আমরা ইনশাল্লাহ যে কোনো কঠিন শেপে করতে পারি। ডিজাইনের মধ্যে গ্যানিংটাও সবার করাটা এত সহজ না। কিছু লোকাল গ্লাস আছে, এগুলো যেমন আস্তে আস্তে একটা সময় জ্বলে যায়। আবার কিছু ভালো মানের আছে, ওইগুলো যেমন অনেকদিন থাকে। ভালোটা দিয়ে আর সাজেস্ট করি, একটু দাম বেশি নিলে আমরা বলি যে এটা নেন, এটা ভালো হবে। আমরা অর্ধেক দামে আমরা নিজেরা দিতে পারছি পাইকারিতে, তখন আর চায়নাটা এখন একদম কম আসে বললেই চলে। লাইটিং একটা গ্লাস দেখতেও ভালো লাগে। এলইডি বলে, ওটা ছিল ভ্যানিটি, এটা এলইডি। ওটার মধ্যে কটা বাল্ব থাকতো একই ডিজাইনের। এখানে এলইডি মিররে বিভিন্ন ডিজাইন হয়, বিভিন্ন সাইজের হয়, লোগো সহকারে, যার জন্য এটাই মানুষ পছন্দ করে বেশি। এখানে দৃশ্য, এখানে গাছের ডিজাইনটা আছে, গর্জিয়াস একটা ডিজাইন আছে। এই যে একটা আছে, এটা হলো 2.5 ফিট বা 2.5 ফিট রাউন্ড। আমি এরকম একটা ডিজাইন চুজ করেছি যেটা নাকি আর কারোর কাছে নাই। যেমন এই যে এই ডিজাইনটাও বাংলাদেশে কারোর কাছে নাই। এগুলো আমি ফার্স্ট করছি, এখন যদি কেউ করে তাহলে কপি হবে। স্ট্যান্ড মিররগুলো চলতেছে, নিজেরাই বাঁকা করে নিজেরাই সবকিছু করি। স্ট্যান্ড মিররের সার্ভিসটা কাস্টমারকে খুব ভালোভাবে দিতে পারি। যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিই।